হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন জব আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর থেকে ফার্মাসিস্টদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট 11/1/2024 এই তারিখে একটা নোটিফিকেশন এসছে রিগার্ডিং দ্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। কিসের আন্ডারে? আয়ুষ ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে। কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 19শে জানুয়ারি, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা জেনারেলদের জন্য, আর 50 টাকা রিজার্ভেশন ক্যাটাগরির জন্য। স্ক্রল করে যদি আমরা নিচে যাই, 3 নম্বরে দেখতে পাবো আয়ুর্বেদিক ফার্মাসিস্ট। এই যে একখানা আনরিজার্ভের ভ্যাকান্সি। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, কোয়ালিফিকেশন কি? 2 বছরের মানে যে ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স আয়ুর্বেদিক ফার্মেসির উপরে, সেটা পড়তে হবে। দেন তোমাকে মাস্ট রেজিস্টার্ড আন্ডার পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ অ্যাজ এ আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদের আন্ডারে রেজিস্টার্ড হতে হবে, এবং তোমাকে বাংলা জানতে, পড়তে, লিখতে জানতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। তার সঙ্গে সঙ্গে এমএস অফিস ইন কম্পিউটার, মানে কম্পিউটারের নলেজও দরকার। লাইক এমএস অফিসের মধ্যে কি আসছে? এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ। এবার এজ লিমিট কত দিয়েছে? মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। 1/1/2024। তবে এসসি এসটি ওবিসি হলে বয়সে ছাড় পাবে। মান্থলি রিমিউনেশনের স্যালারি কত? 23,305 টাকা পার মান্থ। রিক্রুটমেন্ট কি করে হবে? এখানে কিন্তু ভালো খবর, তোমাদের একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট হবে 70 মার্কের, কম্পিউটার টেস্ট হবে 20 মার্কের, ইন্টারভিউ হবে 10 মার্কের, এবং টোটাল 100 নম্বরের উপরে তোমাদের সিলেকশন প্রসিডিওরটি হবে অ্যাজ এ আয়ুর্বেদিক ফার্মাসিস্ট। 70 রিটেন, কম্পিউটার 20, এবং 10 হচ্ছে ইন্টারভিউ। স্ক্রল করে আরো যদি যায়, আরো একটি ভ্যাকান্সি বেরিয়ে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট। এখানেও একখানা ভ্যাকান্সি। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি বলছে? যে পাস্ট মাধ্যমিক ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড অ্যান্ড সার্টিফাইড কোর্স ইন হোমিওপ্যাথি ফার্মেসি কন্ডাক্ট বাই কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন। কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন যে সার্টিফাইড কোর্স করায় হোমিওপ্যাথি ফার্মেসির উপরে, সেইটা পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমাকে তার সঙ্গে সঙ্গে এই বাংলা লিখতে, পড়তে জানতে হবে। এবং এর সাথে সাথে আবার তোমাকে কম্পিউটার এর উপরে নলেজ রাখতে হবে। এজ লিমিট একদম আয়ুর্বেদিক ফার্মেসির মতো, 18 থেকে 40। এসসি এসটি ওবিসি হলে, এসসি এসটিরা 5 বছর আর ওবিসিরা 3 বছর ছাড় পাই বয়সে। এবং মান্থলি রিমিউনেশন এখানেও 23,305 টাকা। এবার আমরা যদি একটু নিচের দিকে যাই, রিটেন টেস্ট 70 মার্কের হচ্ছে, কম্পিউটার টেস্ট 20 মার্কের হচ্ছে, এবং ইন্টারভিউ 10 নম্বরের হচ্ছে। এখানে একদম আয়ুর্বেদিক ফার্মাসি যেমন ভ্যাকান্সি বেরিয়েছিল, সেখানে যে রিক্রুটমেন্ট বা এখানে যে সিলেকশন প্রসিডিওর, এখানেও সেম সিলেকশন প্রসিডিওর। 70, 20, 10, টোটাল 100 নম্বরের। ভ্যাকান্সি নাম্বার 5, এখানে কি আছে? ইউনানি ফার্মাসিস্ট। এখানে একখানা ভ্যাকান্সি। এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি? মাধ্যমিক পাস হতে হবে ফ্রম দ্য রেকগনাইজ বোর্ড, তার সঙ্গে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইউনানি ফার্মেসির উপরে, এবং তোমাকে বাংলা লিখতে, পড়তে এবং জানতে হবে। তার সঙ্গে সঙ্গে নলেজ ইন কম্পিউটার নলেজ থাকা দরকার। এজ লিমিট এখানে 18 থেকে 40, এবং এসসি এসটি ওবিসি হলে ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এবং তার সঙ্গে সঙ্গে মান্থলি রিমিউনেশন 23,305 টাকা। এখানে ইউনানি ফার্মাসিতে যে ভ্যাকান্সি বেরিয়েছে, রিটেন টেস্ট 70, কম্পিউটার টেস্ট 20, ইন্টারভিউ 10, টোটাল 100 নম্বরে পুরো সিলেকশন হবে। এরপরে আমরা স্ক্রল করে আরো নিচের দিকে যাই, আরো কিছু ভ্যাকান্সি আছে। সেগুলা মূলত আমাদের জন্য না, ফার্মাসিস্টদের জন্য না, অন্য। এবার তবে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলা দেখে নিতে পারো। তবে হার্ড কপি তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। কোথা থেকে কিভাবে হার্ড কপি ডাউনলোড করবো আমি এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। এবার যেমন স্ক্রল করার নিচে যে এখানে ডেট ফেট সব দেওয়া আছে, চলো আমরা এবার ওয়েবসাইটে চলে যাব। আমরা প্রথমে এখানে যাব ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট। আমরা যদি গুগলে সার্চ করি ডাব্লিউবি হেলথ, ডাব্লিউবি হেলথ, সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু ডাব্লিউবি হেলথ পোর্টাল আসবে। এখানে ক্লিক করো, সঙ্গে সঙ্গে এরকম সার্ভিস আসবে। যে এরকম সার্ভিস এলো, আমরা এখানে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করবো। স্ক্রল করে গিয়ে ইট ইজ অনলাইন, এইখানে দেখছো অনলাইন রিক্রুটমেন্ট। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা সার্ভিস পাবো।
সেখানে গিয়ে আমরা যদি নিচে যাই, এখানে 3টে দেখতে পাবে। আয়ুষ, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, ইউনানি ফার্মাসিস্ট। 3 ধরনের ভ্যাকান্সি দেখতে পাবে। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। যদি নতুন করে যারা ফর্ম ফিল আপ করবে তারা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন প্রথমে করবে। একবার এখানে হয়ে গেলে তারপরে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন করবে। এখানে গিয়ে 100 টাকা 50 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এবার যদি তুমি এই জায়গাটায় দেখো যে প্রথমেই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করো বা কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন করো, একবার ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেলে অ্যাপ্লিকেশন প্রিন্ট, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিন্ট নিতে পারবে ফর্ম ফিল আপ কমপ্লিটের পরে। এবার যদি তোমরা এইখানে আসো কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, তাহলে এখানে তোমার সব ডিটেলস আছে। নিজের নাম দিলে, ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম 3টে দিলে, দেন জেন্ডার, দেন ডেট অফ বার্থ, এসসি এসটি ওবিসি হলে সেটা, জেনারেল আর আনরিজার্ভ করে দিলে হয়তো, যেটা হলো আর কি। মোবাইল নাম্বার, ইমেল আইডি সেভ করলে, এইখানে যেই সেভ করে দিলে সঙ্গে সঙ্গে তোমার মেলে একটি বা মোবাইল নাম্বারে একটি মানে অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। এবং তখন আবার এখানে রিটার্ন এলে, আবার ডাব্লিউবিএল তে গিয়ে এখানে এলে, এখানে রিটার্ন এসে আমি আয়ুর্বেদিক ফার্মাসিস্ট কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করেছিলাম, করে এই রেজিস্ট্রেশনটা করেছিলাম। এবার কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন করবো, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন করবো। এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বারে চলে গেছে, আর ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। যদি ভুলবশত ভুলে যাও অ্যাপ্লিকেশন আইডি, ফরগেট অ্যাপ্লিকেশন আইডি, এখানে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বারে তোমার অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। মোবাইল নাম্বারে একবার অ্যাপ্লিকেশন আইডি চলে যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিলে ফর্মটি খুলে যাবে। এখান থেকে বিস্তারিত ফিল আপ করতে পারবে। একবার এখানে গেলে দেন প্রথমে যেটা করলে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, এরকম সার্ফেস পেলে, তারপরে আবার এখানে গেলে কন্টিনিউ রেজিস্ট্রেশন, দেন এরকম সার্ফেস পেলে এখানে ফর্মটা ফিল আপ করতে পারলে পেমেন্ট করে, কারো কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি গাইড করে দেবো। তারপরে এই জায়গাটায় কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে গেলে, যেই কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এখানে গেলে সঙ্গে সঙ্গে এরকম সার্ফেস খুলে গেল। যেই এই সার্ফেসটা খুলে গেল, এখানে ফর্মটা ফিল আপ হয়ে গেল, দেন অ্যাপ্লিকেশন প্রিন্ট, এখানে ক্লিক করবে। এখানে আবারও অ্যাপ্লিকেশন আইডি এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ তুমি যদি দিয়ে দাও, তাহলে তোমার ফর্মটা তুমি মানে পিডিএফ ডাউনলোড বলো বা প্রিন্ট আউট বলো নিতে পারো এইখান থেকে। আর এইভাবে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে 3খানা ভ্যাকান্সি আছে টোটাল ফার্মাসিতে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি। এবং কোনো ভ্যাকান্সিতেই কিন্তু আমরা যেটা দেখলাম অ্যালোপ্যাথিক ফার্মাসিস্টরা এলিজেবল না, কোনো রকম ভাবে ফর্ম ফিল আপ করতে পারবে না অ্যালোপ্যাথি ফার্মাসিস্টরা। শুধুমাত্র এখানে যে যেমন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, এখানে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, ইউনানি ফার্মাসিস্ট, এখানে ইউনানি ফার্মাসিস্ট। প্রত্যেকটা দেখবে ডেজিগনেশন ওয়াইজ ক্রাইটেরিয়া দেওয়া আছে বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে। সেইটা কোনো জায়গাতেই অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট লেখা নেই। তাই অ্যাজ এ অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট আমরা কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো না। স্পেসিফিক ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করবে তারা অ্যাপ্লাই করতে পারবে। ছাড়াও তোমাদের কেউ জানার থাকলে জিজ্ঞেস করতে হলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করো উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর মোর সুস্থ নিম।